জ্বালানি তেল নিয়ে চালক সহ সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে অনেকে মোটরসাইকেল ঠেলে বাড়ি ফিরছেন। শিল্প কারখানার উৎপাদনেও পড়ছে এই সংকটের প্রভাব। এদিকে তেল সংকটে মাছ ধরা বন্ধের পথে শরীয়তপুরের হাজারো জেলেরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের ফিলিং স্টেশনগুলোতে তেল নিয়ে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিযোগ রয়েছে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিতরণে হচ্ছে বিশৃঙ্খলা। কিছু অসাধু ব্যক্তি বারবার তেল নিয়ে মজুত করছেন। তারা বারবার তেল নিতে আসছে, এদেরকে আপনারা ধরিয়ে দিন। যদি সিস্টেম মাফিক ভাবে তেলটা এখান থেকে দেওয়া হতো তাহলে এই গাড়ি কিন্তু 10টার আগে গাড়ি শেষ হয়ে যেত। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না নেত্রকোনার মোটরসাইকেল চালকরা। তেল সংকটের প্রভাব পড়ছে গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানাগুলোতে। সিন্ডিকেট করে বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ চালকদের। এই সকাল থেকে দাঁড়াইয়া এই একটু তেলের আশায় খুব কষ্টের মধ্যে আছি, খুব ভোগান্তির মধ্যে আছি। সরকার বলতেছে যে মজুদ আছে, কিন্তু আমাদের বলতেছে যে তেল নাই। তেল ছাড়া তো গাড়ি চালাতে পারতেছি না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অফিস করা পাইতেছি না। অসুস্থ শরীরে কিন্তু তেল তো পাচ্ছি না কোনো পাম্পে। কুড়িগ্রামের 22টি পাম্পে ঈদের পর চাহিদা বেড়েছে দ্বিগুণ। কেউ কেউ একাধিকবার লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ আছে। কেউ 1000 টাকা তেল নিতেছে, কেউ 1500 টাকা তেল নিতেছে, আর আমি খালি ট্যাঙ্কি ঘুরে গেলাম। 9:30টার দিকে তেল দিবে দিলে এ যাবত তেল দিতেছে, গাড়ি আমি 300 সিরিয়ালের পিছে ছিলাম। জ্বালানি সংকটে বাগেরহাটের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকে মোটরসাইকেল ঠেলে বাসায় ফিরছেন। এদিকে তেল সংকটে মাছ ধরা বন্ধের পথে শরীয়তপুরের হাজারো জেলের। সরকারিভাবে না বাড়লেও জেলার নড়িয়ায় চড়া মূল্যে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন জেলেরা। এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। ঠাকুরগাঁয়ে বৈধ কাগজপত্র না থাকায় রাজু ইসলাম নামে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্নভাবে গাড়ি সাইড থেকে ঢুকতেছে, কেউ বলতেছে আমাদের পরিচিত। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে একদিন পর দেয়া হচ্ছে তেল, তবে কাগজপত্র দেখাতে হচ্ছে চালকদের। এই পাম্প ওই পাম্প ঘুরে ঘুরে আমাদের ধান তো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের উপায়। চাপ সামলে তেল পাওয়াটা এখন মনে হয় সোনার হরিণ মতন হয়ে গেছে। চুয়াডাঙ্গার পাম্পগুলোর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে এজেন্টের মাধ্যমে ডিজেল দেয়া হচ্ছে। এতে কিছুটা স্বস্তি মিলেছে কৃষকদের। নাদিরা সুলতানা, RTV।